সেই মায়াবী হাসির ফুল বিক্রেতা মেয়েটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত এক মুখ। তবে তার এই আকস্মিক জীবন পরিবর্তন এবং টিকটকের ঝলমলে দুনিয়ায় প্রবেশ নতুন করে মানুষের মনে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি করেছে। কিছুদিন আগেও সিলেটের রাজপথে এক টুকরো স্নিগ্ধতা ছড়িয়ে ফুল বিক্রি করত ছোট্ট ফাইজা। তার নিষ্পাপ চাহনি আর মিষ্টি হাসি খুব অল্প সময়েই জয় করে নিয়েছিল লাখো মানুষের মন। ভাইরাল হওয়ার পর দেশ বিদেশের অনেকেই তার পড়াশোনা ও ভবিষ্যতের দায়িত্ব নিতে আগ্রহ দেখিয়েছিলেন। কিন্তু সময়ের সঙ্গে সেই চেনা ছবিতে পরিবর্তন এসেছে। এখন আর তার হাতে ফুলের ঝুড়ি দেখা যায় না, বরং তাকে দেখা যাচ্ছে চড়া মেকআপে, কৃত্রিম সাজে ক্যামেরার সামনে বিভিন্ন ভঙ্গিতে ভিডিও করতে। সম্প্রতি টিকটকে ফাইজার বেশ কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তাকে জনপ্রিয় বাংলা ও হিন্দি গানের সঙ্গে ঠোঁট মেলাতে ও নাচতে দেখা যায়। কখনো রাজকন্যার সাজে, আবার কখনো আধুনিক পোশাকে হাজির হচ্ছে সে। তার এই পরিবর্তন দেখে অনেকেই বিস্ময় ও হতাশা প্রকাশ করেছেন। যে বয়সে একটি শিশুর হাতে বই, খাতা আর খেলনা থাকার কথা, সেই সময়ে তাকে কন্টেন্ট তৈরির জগতে নিয়ে আসা কতটা যুক্তিযুক্ত তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষক ও শিশু বিশেষজ্ঞদের মতে ফাইজার এই পরিবর্তনের পেছনে তার নিজের ইচ্ছার চেয়ে বড়দের সিদ্ধান্তই বেশি প্রভাব ফেলছে। কারণ সে এখনও খুবই ছোট, নিজের ভালো মন্দ বা ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার মতো পরিপক্ক নয়। অনেকেই মনে করছেন তাকে ঘিরে যে প্রচারণা তৈরি হয়েছে তার পেছনে ব্যবসায়িক স্বার্থ বা জনপ্রিয়তা পাওয়ার ইচ্ছা কাজ করতে পারে। শিশুদের প্রতিভা তুলে ধরা ভালো, কিন্তু সেটি যদি তাদের স্বাভাবিক শৈশব, পড়াশোনা এবং মানসিক বিকাশে বাধা দেয়, তাহলে তা উদ্বেগজনক হয়ে ওঠে। ফাইজার ভিডিওগুলোতে যে ধরনের মেকআপ, পোশাক এবং বড়দের মতো আচরণ দেখা যায় তা তার বয়সের সঙ্গে মানানসই নয় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগ মাধ্যমের লাইক, কমেন্টের চাপ একটি শিশুর স্বাভাবিক বেড়ে ওঠাকে প্রভাবিত করতে পারে বলেও তারা সতর্ক করেছেন। একসময় সিলেটের ফুটপাতে ফুল বিক্রি করে কষ্টে জীবন চালানো ফাইজা আজ পরিচিতি পেয়েছে, কিন্তু সেই পরিচিতি তাকে কোন পথে নিয়ে যাচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন। তাকে কি শুধুই জনপ্রিয়তার জন্য ব্যবহার করা হচ্ছে, এই প্রশ্নও উঠছে। বিশেষজ্ঞরা বলছেন একটি শিশুর ভবিষ্যৎ কখনোই সাময়িক জনপ্রিয়তার উপর নির্ভর করা উচিত নয়। তার জন্য দরকার সঠিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ এবং একটি স্বাভাবিক পরিবেশ। তাই এখনই দরকার তাকে শুধু বিনোদনের উপাদান হিসেবে না দেখে একজন মানুষ হিসেবে গড়ে তোলার দিকে গুরুত্ব দেওয়া। ভাইরাল সংস্কৃতির এই সময়ে একটি শিশুর শৈশব যেন হারিয়ে না যায়, সেটা নিশ্চিত করা সমাজ ও পরিবারের সবার দায়িত্ব।